নমস্কার, কেমন আছেন সবাই? কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। রেসিপি নতুন ছোট আলুর দম বড়ি দিয়ে। এখানে আমি ছোট আলুকে এভাবে দেখুন কেটে নিলাম। কেটে খুব ভালো করে ধুতে হয়, জানেন তো ছোট আলুতে ভীষণ মাটি থাকে। একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রেশার কুকারে জল দিয়ে বসিয়ে দিলাম, গ্যাস অন করে একটা সিটি দিয়ে নেব। একটা সিটিতেই সেদ্ধ হয়ে যাবে, বেশি দেওয়ার দরকার নেই। ফুল ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। দেখুন সেদ্ধটা হয়ে গেছে। এবার জল ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নিলাম। গ্যাস অন করে আমি কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। একটু বড়ি ভেজে নেব। বড়িগুলো দেখুন ভাজা হয়ে গেছে, আবার তুলে নেব। বড়ি ভাজা তেলে আমি আবার ফোড়নে দিচ্ছি একটু পাঁচফোড়ন আর জিরে ফোড়ন আর দুটো তিনটে তেজপাতা। ফোড়নটা দেখুন একটু ভালো করে হতে হবে। সুন্দর হয়ে গেছে। এবার সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর এবার দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা 1 চা চামচ দিয়ে দিলাম। আদা বাটাটা দিলে 2 মিনিটের মতো কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে একটু জল দিয়ে দেব। তারপরে দিয়ে দিলাম একটু স্বাদ অনুসারে নুন। দেখুন কষানোটা খুব সুন্দর হয়েছে, একটু ভালো করে কষাতে হবে। তারপরে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। কষানোটা হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম আর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। এবার 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। যেহেতু সেদ্ধ আলু আর বেশি সেদ্ধ করার দরকার নেই। আবার তরকারি বেশি সেদ্ধ হলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়, জানেন তো। দিয়ে রান্নাটা আমার হয়ে এসছে। এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিলাম। একদম ঘরোয়া মশলা দিয়ে রান্নাটা করেছি। এই তরকারিটা রুটি, লুচি এবং ভাতের সঙ্গে খেতে তো ভীষণই ভালো লাগে। আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে।